নমস্কার বন্ধুরা, আমি প্রমিত। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের কিছু এরর কারেকশন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বলে রাখি, এই এরর কারেকশনগুলি কিন্তু আগত পঞ্চায়েতের যে পরীক্ষা, অর্থাৎ 2026 সালে যে পঞ্চায়েতের পরীক্ষা হতে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই এরর কারেকশনগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করুন। দেখুন বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটি আছে কি আছে। প্রথম সেন্টেন্সটি আছে, দ্য কোয়ালিটি অফ প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড বাই দিস কোম্পানি আর কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। আচ্ছা, এখানে অপশন এতে আছে ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, ওয়ার কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, হ্যাভ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, নো ইমপ্রুভমেন্ট। অর্থাৎ এই যে এখানে যে এই পার্টটি আছে, এই পার্টটিকে মিন করা হয়েছে। দেখুন বন্ধুরা, এর জন্য আমরা সাবজেক্টটাকে দেখব। এখানে সাবজেক্ট কি আছে? কোয়ালিটি অফ দি প্রোডাক্টস, এই পুরোটা সাবজেক্ট। তার মধ্যে মেন কিন্তু দ্য কোয়ালিটি, এখানে হচ্ছিল সাবজেক্ট। দেখুন কোয়ালিটি কিন্তু সিঙ্গুলারে আছে, তা যেহেতু সিঙ্গুলারে আছে এখানে কিন্তু আর না হয়ে ইজ হবে। ওকে, সুতরাং এখানে উত্তর হবে অপশন এ। তাহলে পুরো সেন্টেন্সটা কী হবে? দ্য কোয়ালিটি অফ দি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড বাই দিস কোম্পানি ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। ওকে, চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী সেন্টেন্সে। ইচ অফ দি ক্যান্ডিডেটস, প্রথমেই বলে দিই বন্ধুরা, এই যে আপনারা এখানে ইচ দেখছেন, এই ইচ কিন্তু জেনারেলি কিন্তু সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ট্রিট হয় যখন ইচ থাকবে তখনই। তারপরে সেন্টেন্সটা কি? ইচ অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন হ্যাভ সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস। ওকে, এবার দেখুন আমরা এখানে কি আছে, এখানে দেখুন বলছি হ্যাড সাবমিটেড, অপশন এতে হ্যাজ সাবমিটেড, হ্যাভ বিন সাবমিটিং, না নো ইমপ্রুভমেন্ট, কোনটা আছে দেখুন বন্ধুরা। এই পার্টটিকে এর এখানে ইন্ডিকেট করছে। দেখুন এখানে হ্যাভ সাবমিটেড আছে, কিন্তু এখানে দেখুন ইচ আছে সিঙ্গুলার। মনে রাখবেন বন্ধুরা, যখন সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন কিন্তু হ্যাজ হবে, হ্যাভ হবে না। সুতরাং এখানে উত্তর হবে অপশন বি, হ্যাজ সাবমিটেড। আর এখানে দেখুন পুরো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, সেহেতু এখানে হ্যাড কিন্তু কোনো মতেই হবে না, যেটা অপশন এতে আছে। হ্যাভ বিন তো এখানে কোনো মতেই হচ্ছে না, এখানে আসছে না সেন্সে। তাহলে এখানে কি হবে? হ্যাভ হ্যাজ সাবমিটেড হবে, অপশন বি হচ্ছে না, অ্যান্সার হবে। আর ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, এই ধরনের যখন সাবজেক্ট থাকবে তখন মনে রাখবেন যেহেতু ইচ থাকার জন্য সেই সাবজেক্টটিকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হবে। চলে যাচ্ছি বন্ধুরা পরের সেন্টেন্সে। দেখুন বন্ধুরা, পরের সেন্টেন্সটি কি আছে। পরের সেন্টেন্সটি আছে, দি প্রিন্সিপাল অ্যালং উইথ অল দি টিচার্স হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং হেল্ড ইয়েস্টারডে ইন দি স্কুল হল। তা এখানে দেখুন অপশন এতে আছে হ্যাড অ্যাটেন্ডেড, মানে এই যে পার্টটিকে, এই পার্টটিকে এখানে হচ্ছিল উল্লেখ করা হচ্ছে। অপশন এতে আছে হ্যাড অ্যাটেন্ডেড, অপশন বিতে আছে হ্যাজ অ্যাটেন্ডেড, অপশন সিতে আছে ওয়ার অ্যাটেন্ডিং, অপশন ডিতে না কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। বন্ধুরা মনে রাখবেন এখানে সাবজেক্ট কি আছে? দ্য প্রিন্সিপাল, এটা কিন্তু মূল সাবজেক্ট। তার সাথে যোগ আছে অ্যালং উইথ অল টিচার্স। তো অনেক সময় আমাদের মনে হতে পারে এই যে প্রিন্সিপাল তার টিচারদের সাথে, যেহেতু তাহলে প্রিন্সিপাল আর অনেক টিচাররা মিলে যেহেতু মনে হতে পারে যে আমাদের এটা প্লুরাল বা বহু বচন হয়ে গেল, সেহেতু কিন্তু অনেকেই ভাববে যে এখানে হয়তো হ্যাভ হবে। কিন্তু না, মনে রাখবেন অ্যালং উইথ দিয়ে যদি কোনো সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে সেই সাবজেক্টটা মেনলি যেটাতে থাকবে, যেমন এখানে প্রিন্সিপাল সিঙ্গুলার আছে, তাহলে একে আমরা সিঙ্গুলার হিসাবেই ট্রিট করব। সুতরাং এক্ষেত্রে কি হবে? অপশন বি উত্তর, হ্যাজ অ্যাটেন্ডেড। ঠিক আছে, যেহেতু সাবজেক্ট যদি সিঙ্গুলারে থাকে অর্থাৎ এক বচনে থাকে তাহলে কিন্তু সেই সাবজেক্টে পরে হ্যাজ বসে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। One of the most important reasons for his success are his dedication and hard work. দেখুন বন্ধুরা, এখানে অপশন এতে বলছে ইজ হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। ওকে, এখানে দেখুন এই যে পার্টটি আছে এই পার্টটিকে এখানে মিন করছে, আর হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই পার্টটিকে কিন্তু এখানে মিন করা হচ্ছে। অপশন এতে কি আছে? ইজ হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, ওয়ার হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, অপশন সিতে হ্যাভ বিন হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, না নো ইমপ্রুভমেন্ট। এখানে দেখুন বন্ধুরা, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এখানে ওয়ান আছে, ঠিক আছে, সেহেতু কিন্তু এখানে সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে। সুতরাং এখানে আর না হয়ে এখানে কিন্তু ইজ হবে, অর্থাৎ উত্তর হবে অপশন এ। ওকে, ইজ হিজ ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক। ওকে
মনে রাখবেন বন্ধুরা, এরকম যখন কোনো সাবজেক্ট থাকবে, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রিজনস, এই যে রিজনসের পরে দেখুন এস আছে, এটা দেখে আপনাদের মনে হতে পারে পুরো সাবজেক্টটি হয়তো বহু বচনে আছে, কিন্তু না, এখানে কিন্তু আমরা সাবজেক্টকে ওয়ান ধরতে হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট সিঙ্গুলারে আছে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। দেখুন কি আছে পরবর্তী বাক্যে বলছে, neither the students nor the teacher were present in the classroom at the time of inspection। এখানে দেখুন বন্ধুরা, এই পার্টটিকে এখানে মিন করছে, এই পার্টটিতে কি ভুল বলছে, এখানে ওয়াজ প্রেজেন্ট হবে, হ্যাভ বিন প্রেজেন্ট হবে, আর প্রেজেন্ট হবে, নো ইমপ্রুভমেন্ট হবে। বন্ধুরা একটা নিয়ম আপনারা মনে রাখবেন, নাইদার নরের ক্ষেত্রে সাধারণত ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকে, এখানে দেখুন নাইদার দ্য স্টুডেন্টস নর দি টিচার, এখানে দেখুন ভার্ব আছে কি, এখানে ওয়ার আছে, ওয়ারের কাছে কে আছে, ওয়ার হচ্ছে হলো অক্সিলারি ভার্ব, তার এর কাছে কে আছে, এখানে হচ্ছে হলো টিচার আছে। সুতরাং এই সাবজেক্টটি অনুযায়ী যে সাবজেক্টটি ভার্বের কাছে থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বের রূপ এখানে বসবে। তাহলে এখানে টিচার সিঙ্গুলারে আছে, তাহলে এখানে হবে অপশান এ, ওয়াজ প্রেজেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যে বলছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস admitted to the course have increased considerably this year। কি বলছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডমিটেড টু দ্য কোর্স হ্যাভ ইনক্রিজড কনসিডারেবলি দিস ইয়ার। অপশন এতে বলছে এখানে হ্যাড ইনক্রিজড হবে, এই যে পার্টটি বন্ধুরা, এই পার্টটি কিন্তু এখানে কিন্তু মিন করছে, তাহলে এখানে হ্যাড ইনক্রিজড হবে, হ্যাজ ইনক্রিজড হবে, ওয়ার ইনক্রিজিং হবে, না নো ইমপ্রুভমেন্ট হবে। দেখুন এখানেও কিন্তু সেই একই রকম ব্যাপার, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হয়তো এখানে বহু বচনে আছে, কিন্তু দেখুন নাম্বার এখানে সিঙ্গুলার বা এক বচনে বলা আছে, আর নাম্বার হচ্ছিল এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট, সেহেতু বন্ধুরা এখানে হ্যাভ না হয়ে এখানে হ্যাজ হবে। সুতরাং উত্তর হবে অপশন বি, হ্যাজ ইনক্রিজড। উত্তর কি হবে, অপশন বি, হ্যাজ ইনক্রিজড। ওকে, চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যে বলছে, ইফ হি উড হ্যাভ ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ পাসড দি এক্সামিনেশন উইথ ডিস্টিংশন। আচ্ছা, এই সেন্টেন্সটার মানেটা আমি বলি। এখানে বলতে চাইছে ইফ হি উড হ্যাভ ওয়ার্কড হার্ডার, সে যদি খুব পরিশ্রম করত, হি উড হ্যাভ পাস, সে পরীক্ষাটা পাশ করতো ডিস্টিংশনের সাথে। ওকে, এটা মানে বলতে চাইছে। এবার এখানে দেখুন কোন পার্টটিকে মিন করছে, অপশন এতে বলছে ইফ হি ওয়ার্কড হার্ডার, কোনটা হবে, মানে এই পার্টটিকে এরা কিন্তু এখানে কিন্তু মিন করতে চাইছে, কোনটা ভুল আছে এই পার্টে। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার, ইফ হি হ্যাজ ওয়ার্কড হার্ডার, না নো ইমপ্রুভমেন্ট। বন্ধুরা মনে রাখবেন, সাধারণত যদি ইফ থাকে, ইফ আর উড কখনো একসাথে হতে পারে না, কারণ ইফ মানেও একটা সম্ভাবনা বোঝায়, যদি উড মানেও কিন্তু অনেকটা সেই ধরনের ভাব বোঝানো হয়, সেজন্য ইফ আর উড কিন্তু একসাথে হবে না। তাহলে বন্ধুরা এখানে কি হবে, এখানে দিতে হবে আমাদের, দেখুন এই যে পুরো সেন্টেন্সটি কি বলছে, এখানে কিন্তু যে সেন্স বোঝাচ্ছে পাস্টে বোঝাতে চাইছে, অর্থাৎ পাস্ট টেন্সে বোঝাতে চাইছে। তাহলে এখানে আমাদের দিতে হবে অপশন বি, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার। ওকে, ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ডার, যদি সে কঠোর পরিশ্রম করতো, ই হুড হ্যাভ পাস দি এক্সামিনেশন উইথ ডিস্টিংশন, তাহলে সে ডিস্টিংশন পেয়ে এক্সামিনেশনটা পাস করতো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী বাক্যে। দেখুন, no sooner did he reach the station when the train started moving towards its destination। বন্ধুরা দেখুন এখানে কি আছে, মনে রাখবেন, খুব সহজ নিয়ম বলে দিচ্ছি বন্ধুরা, নো সুনার থাকলে তার সাথে হোয়েন হয় না, সব সময় দেন হয়।
তাহলে উত্তর কি হবে? অবশ্যই এখানে উত্তর হবে বন্ধুরা অপশন বি, দেন। তাহলে সেন্টেন্সটি কি হবে? নো সুনার। এখানে দেখুন আরেকটি ভুল আছে, সাধারণত নো সুনারের ক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করি, কিন্তু যেহেতু এখানে অপশনে দেয়নি আমি সেটাতে যাচ্ছি না। তা নো সুনারের সাথে কী হয়? সাধারণত হোয়েন হয় না, দেন হয়। এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন, দ্য নিউজ রিগার্ডিং দি নিউ পলিসি ওয়ার পাবলিশড ইন অল লিডিং নিউজ পেপার্স। ওকে, এখানে দেখুন অপশন এতে আছে হ্যাজ পাবলিশড, মানে এই যে পার্টটিকে এখানে মিন করেছে, এখানে হচ্ছে হলো the news regarding the new policy were published in all leading newspaper, মানে বলতে চাইছে the news regarding the new policy were published in all leading newspapers, মানে বলতে চাইছে নতুন পলিসিটা সম্পর্কে যে খবরটি, সেই খবরটি সকল নিউজ পেপারে প্রকাশিত করা হয়েছে। ওকে, এবার এখানে আমাদের এই পার্টটিকে সংশোধন করতে বলছে, এই পার্টটিতে হচ্ছিল ভুল আছে। তাহলে কি আছে এখানে? হ্যাজ পাবলিশড হবে না ওয়াজ পাবলিশড হবে না আর পাবলিশড হবে না নো ইমপ্রুভমেন্ট হবে? দেখুন বন্ধুরা, মনে রাখবেন যে নিউজ নিজে কিন্তু প্লুরাল হয় না, নিজে কিন্তু সিঙ্গুলার হয় নিউজ সবসময়। ওকে, তাহলে এটি হচ্ছিল এখানে মূল সাবজেক্ট, আর রিগার্ডিং দিয়ে এই অংশটি কিন্তু একটি লাগোয়া অংশ সাবজেক্টের সাথে। তাই এখানে দি নিউজ হচ্ছিল মূল সাবজেক্ট, যেহেতু এটি সিঙ্গুলার, সেহেতু এখানে ওয়ার না হয়ে ওয়াজ হবে, সুতরাং উত্তর হবে এখানে অপশন বি, ওয়াজ পাবলিশড। বুঝতে পারছেন? চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। দেখুন বন্ধুরা, পরবর্তী বাক্যটি কি আছে? হি ইজ ওয়ান অফ দি এমপ্লয়িজ হু হ্যাজ কমপ্লিটেড দি প্রজেক্ট বিফোর দি ডেডলাইন। অপশন এতে আছে হু হ্যাভ কমপ্লিটেড, অপশন বিতে হু হ্যাড কমপ্লিটেড, অপশন সিতে হু ওয়াজ কমপ্লিটেড, আর অপশন ডিতে নো ইমপ্রুভমেন্ট। মানে বন্ধুরা, এই যে পার্টটি আছে, এই পার্টটিকে আমাদের হচ্ছে হলো সংশোধন করতে হবে। এই পার্টটির মধ্যে এরর বা একটি ভুল আছে, ঠিক আছে বন্ধুরা? দেখুন এখানে আমি আগে আপনাদের বলেছিলাম এখানে ওয়ান আছে, দেখেছেন? মানে হি ইজ ওয়ান অফ দি এমপ্লয়িজ, মানে হচ্ছিল বহু এমপ্লয়ির মধ্যে সে হয় একজন। আর সেই অনুযায়ী এখানে কিন্তু সাবজেক্টটা হয়েছে, মানে সাবজেক্ট নয়, এখানে এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্সে করা আছে, এটাকে হু দিয়ে এটাকে এখানে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? তাহলে ওয়ান অফ দি এমপ্লয়িজ হু হ্যাজ কমপ্লিটেড, মানে বন্ধুরা এখানে কিন্তু ঠিকই আছে, কোনো ভুল নেই, কারণ ওয়ান মানে আমি আগেই বলেছি ওয়ান যেখানে থাকবে সেটাকে আপনাদের সিঙ্গুলার হিসাবে ট্রিট করতে হবে। তাহলে এখানে হু হ্যাজ কমপ্লিটেড, মানে এখানে উত্তর হবে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আরও ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।